আসসালামু আলাইকুম। ফিউচার টেক লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা করব ম্যাট্রিক্স 2 এর চ্যাপ্টার 2, যার নাম সূচক ধারা। সূচক ধারা হলো তোমরা ক্লাস 9 এ করেছো সমান্তর ধারা গুণোত্তর ধারা। এরকমই জাস্ট খালি এখানে তোমরা এই দুইটার প্রয়োগ করবে একসাথে, বা এখানে একটু ভিন্নতা আছে সেটা দেখা যাক। তোমার সূচক ধারা করার জন্য সর্বপ্রথম কয়েকটা সূত্র জানা লাগবে। সূত্রগুলোর মধ্যে একটা সূত্র মুখস্থ করলে তোমরা বাকি যে সূত্রগুলো আছে ওগুলো অটোমেটিক্যালি প্রমাণ করতে পারবে। চলো দেখে নিই। ex is equal 1 plus x by factorial 1 plus x square factorial 2 plus x cube factorial 3 plus x4 factorial 4 plus dot infinity। এখন এটা হলো তোমাদের এক নম্বর সূত্র। এখন এখানে তোমাদের x এর সামনে কি আছে প্লাস, এই কারণে আমরা এই সূত্রটা বসাইলাম। এখন দুই নম্বর সূত্রটা আমরা, দুই নম্বরটা হলো তোমার এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কি আছে প্লাস এক্স, এখন আমরা এখানে মাইনাস এক্স, এখানে যেখানে যেখানে এক্স আছে শুধু আমরা সেখানে সেখানে মাইনাস এক্স বসিয়ে দেবো। প্লাস মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস মাইনাস এক্স কিউব ফ্যাক্টোরিয়াল 3 প্লাস মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল 4 ইনফিনিটি। এখন তোমরা এখানে দেখো তো, এইখানে প্লাস এক্স ছিল, এই সূত্রটা তোমরা মুখস্থ করবে, আর এখানে মাইনাস এক্স ছিল জন্য আমরা যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে মাইনাস এক্স বসিয়ে দিলাম। এখন আমি যদি এখানে তোমার মাইনাস এক্স এর উপর পাওয়ার কত আছে 1, তার মানে এখানে কত হবে মাইনাস এক্স। তার মানে আমি লিখতে পারি না যে এই এক্স মাইনাসটা এখানে, আর এখানে শুধু এক্স, এখানে কত এ স্কয়ার, আর এ স্কয়ার এক্স মাইনাস এর উপর যদি স্কয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। অতএব এখানে শুধু এক্স স্কয়ার। তারপরে এখানে আবার কি কিউব, তাহলে কিউব হলে কি হবে মাইনাস মাইনাস থাকবে, তাহলে এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিলাম। আবার কি এখানে 4, আর মাইনাসের উপর যদি 4 থাকে তাহলে সেই মাইনাস প্লাস হয়ে যাবে। এটা তোমাদের গেল দুই নাম্বার সূত্র। এখন এই দুই নাম্বার সূত্র, এক নাম্বার সূত্র তুমি প্লাস মাইনাসের মাধ্যমে আরো দুইটা সূত্র পাবে। এখন যদি আমি ধরো এক নাম্বার সূত্র দুই নাম্বার সূত্র প্লাস করলাম, যোগ করলাম, যোগ করলে কি হবে ই এক্স প্লাস ই মাইনাস ই টু পাওয়ার মাইনাস এক্স, তাহলে এখানে কি হবে 1 1 2, এখানে কি x বাই ফ্যাক্টোরিয়াল 1 x বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে প্লাস এখানে মাইনাস, অতএব এটা কাটে কাটে। এখানে আবার কি আছে প্লাস, দুইটা হলে 2 x স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2, এখানে কি প্লাস এখানে মাইনাস, অতএব এটা কাটে কাটে। আবার কি এটা, তাহলে কি 2 x4 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ইনফিনিটি। এখন তোমরা আবার এটা লিখবা ex প্লাস e মাইনাস x ইকুয়াল 2 যদি আমি কমন নেই তাহলে ওখানে 1 প্লাস x স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x4 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ইনফিনিটি। এখন তোমার এখানে 2 টা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে সমান সমান এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে হাফ ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x4 ফ্যাক্টোরিয়াল 4 ডট ইনফিনিটি। এখন তোমাদের এটা হলো 3 নাম্বার সূত্র, এটা তোমাদের গেল 3 নাম্বার সূত্র। তাহলে এটা গেল 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন এটা প্লাস করার পর আমাদের বের হলো কি এটা, এই সূত্রটা আমি তোমাদের পাশে লিখে দিই। 3 নাম্বার 1 by e to the power x plus e to the power minus x is equal 1 plus x square by factorial 2 plus x4 by factorial 4 plus dot infinity। এখন এই সূত্রটার প্রমাণ হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার প্রমাণটা করব। আমরা প্লাস করার মাধ্যমে আমরা 3 নাম্বার সূত্রটা পাই, এখন আমরা মাইনাস করব। দেখা যাক মাইনাস করলে কি হয়। এখন যদি আমি এখানে মাইনাস করি তাহলে কি হবে দেখো, মাইনাস করলে তোমরা কিন্তু জানো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে তোমার কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে যাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন তোমরা কি করবে, এখানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল 1 1 কাটা গেল। এখন কি হলো তাহলে 2 x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস প্লাস মাইনাসে কাটা, আবার কি হলো 2 x কিউব ফ্যাক্টোরিয়াল 3, এখানে কি হলো 9। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে ডট মানে কি,
ডট 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 মানে হলো এখন আমি যদি চাই এখানে আরো লিখতে পারবো। এখানে আমি এখন কি লিখছি, ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল 5 আর x ফ্যাক্টরিয়াল আর x এর উপর ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 5। কারণ আমি যদি চাই এখানে x টু দি পাওয়ার 5 দেবো, ফ্যাক্টরিয়াল 5 দেবো, এরকম করে ধারায় করে আগে থাকবো। সুতরাং বলা যায় যে x টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 6, x টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টরিয়াল 7, x টু দি পাওয়ার 8 বাই ফ্যাক্টরিয়াল 8, এরকম করে যত দূর ইচ্ছা যাইতে থাকবে, ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত ভাবে চলতে থাকবে। কারণ আমি যদি এখানে আমি আমার সুবিধার্থে শুধু x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 নিলাম, তাহলে এখানে আরেকটা মান বের হবে, ফ্যাক্টরিয়াল 5 ডট 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 ইনফিনিটি। এখন তাহলে তোমার কি হলো, এখানে দেখো এখানে প্লাস মাইনাসের কাটা, আবার কি হলো এই যে প্লাস মাইনাসের কাটা প্লাস চিহ্ন পরিবর্তন করছি, সরি এখানে তোমাদের মাইনাস হবে যেহেতু বেজল আছে, এখানে প্লাস, তাহলে কি হবে 2 x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5। তোমাদের এখানে দেখো এখানে যেহেতু x এর উপর 5 আছে, তার মানে যদি এখানে মাইনাসের উপর যদি 5 থাকে তাহলে সেটা বিয়োগ, সেখানে এখানে বিয়োগ হইছে। আর যেহেতু চিহ্ন পরিবর্তন আছে সেজন্য 2 x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 এটা তোমাদের। তারপর কি করবা তোমরা, e টু দি পাওয়ার x মাইনাস e মাইনাস x ইজ ইকুয়াল 2 যদি তুমি কমন নাও তাহলে কি হবে, x বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস x5 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি ডট ইনফিনিটি। এখন এখানেও একই কাহিনী হবে, ভাগ গুণ আছে ভাগ হয়ে যাবে, মাইনাস x ইজ ইকুয়াল x বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x কিউব ফ্যাক্টরিয়াল 3 প্লাস x5 ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হলো তোমাদের 4 নম্বর সূত্র। তাহলে 4 নম্বর সূত্র কি হলো, 1/2 ex minus e minus x is equal 1 by factorial 1 plus, sorry 1 না, x by factorial 1 plus x cube by factorial 3 plus x 5 by factorial 5 plus dot 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 infinity। এখন তোমাদের এখানে সবকটা আছে 8টা সূত্র, আমাদের 4টা সূত্র প্রমাণ হয়ে গেল। 4টা সূত্র প্রমাণ হয়ে গেলে এখন আমরা যে এখানে যেখানে x আছে সেই a গুলোর জায়গায় শুধু এখন 1 বসিয়ে দেবো, তাইলে আর বাকি 4টা সূত্র বের আসবে। দেখো কি হবে, এইখানে x আছে জন্য এখানে সবগুলাতে x আছে, এখানে মাইনাস x এর জন্য আমরা মাইনাস বসিয়ে এই মানটা বের করছি, আর এই যোগ বিয়োগের মাধ্যমে আমরা এই দুইটা নিয়ম সূত্র বের করছি। এখন আমরা যদি লিখি যে x এর মান 1 বসিয়ে পাই, x এর মান 1 বসাবো আমরা 4টা সূত্রে, তাহলে কি হবে দেখো, এখন আমরা 5 নম্বর সূত্রটা বের করব। এখানে তাহলে কি e এর উপর x, x এর মান কত আমরা ধরো 1 1, এখন 1 লিখলে হবে না লিখলে হবে, অতএব আমি লিখলাম না, ইজ ইকুয়াল 1 1 থাকলো প্লাস x এর জায়গায় কত 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস x স্কয়ার, 1 এর উপর যদি আমি স্কয়ার দেই 1 হবে, তাই আমি শুধু 1 দিলাম, বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। তুমি যত দূর চাও লিখতে পারবা। এখন তারপর সূত্রটা কি, তোমার e মাইনাস s, অতএব e মাইনাস 1, x এর মান যদি আমরা 1 দিই তাহলে কি 1, এখানে হবে কি মাইনাস x এর মান 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি, আর লিখলাম না। এখন তোমাদের এখানে আবার কি, আর আমরা এইখানে আমরা 1 বসাবো, তাহলে v এর পর কি আসবে 1/2, সরি e মাইনাস 1, e প্লাস e মাইনাস 1, যেহেতু আমরা x এর মান 1 ধরছি সেহেতু এটা, তাহলে কি হবে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো এখানে 1 বাই ফ্যাক্টরিয়াল 4 এর পরে হবে 1 বাই ফ্যাক্টরিয়াল 6, তারপর 1 বাই ফ্যাক্টরিয়াল 8, এভাবে আগাইতে থাকবে। তারপর কি 1/2 e মাইনাস 1, এইটা আমরা এখানে x এর মান 1 বসিয়ে দিলাম, তাহলে কি হবে x এর মান কত 1 1 বাই কত ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 ফ্যাক্টরিয়াল 3 প্লাস 1 ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। এখন তোমরা দেখো তো 1 বাই ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 1 এর মান কত আমরা জানি, ফ্যাক্টরিয়াল 1 এর মান কত 1, তাহলে আমরা এটা এটা লিখতে পারি না 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। 1 বাই ফ্যাক্টরিয়াল 1 ইজ ইকুয়াল 1,
তাহলে আমরা এখানে কি শুধু 1 লিখতে পারি, তাহলে 1/1 ইজ ইকুয়াল 1 সেই ক্ষেত্রে আমি এখানে শুধু 1 লিখলাম। তাহলে এখানে তোমাদের 8টা সূত্র প্রমাণ হয়ে গেল। এখন তোমাদের 8টা সূত্রের মধ্যে সবগুলো একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হলো শুধু এইটা আর মাঝে মাঝে তোমার এই সূত্রগুলো ব্যবহার করা লাগে। এখন এই সূত্রগুলো আশা করি বোঝা গেছে। এই প্রথমে কি করলাম, এই সূত্রটা তোমরা প্রথমে মুখস্থ করবা, তারপরে এখানে x এর জায়গায় এই x এর মানটা বসাবা, মানে মাইনাস মান। তারপরে তোমরা এই ex এবং e টু দি পাওয়ার মাইনাস x টা একবার যোগ করবে এবং বিয়োগ করবা, তাহলে আমরা কি বের করব এটা। তারপরে তোমরা কি করবে, এই 4টা সূত্রের মধ্যে শুধু x এর জায়গায় করে তোমরা 1 বসিয়ে দেবা, আর যেখানে প্লাস আছে বা যেখানে মাইনাস আছে সেটা কোনো ফ্যাক্ট না, তোমরা শুধু x এর জায়গায় করে 1 বসিয়ে দেবা, তাহলে তোমাদের কাজ শেষ। এখন তোমাদের এই 8টা সূত্র তোমরা ভালো করে দেখে নেবা, আশা করি মুখস্থ করা লাগবে না, কারণ এই একটা সূত্র মুখস্থ করলে বাকিগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আরেকটা কি, যদি প্লাস থেকে তোমাদের এখানে, তাহলে এখানে হবে জোড় সংখ্যা, আর যদি মাইনাস থেকে তাহলে হবে বিজোড় সংখ্যা। এটা হলো একটা সহজ পদ্ধতি মনে রাখার, আর এগুলো তো এমনি মনে থাকবে। এখন তোমাদের এইগুলো দিয়ে কয়েকটা অঙ্ক করাবো, দেখা যাক কি হয়। অঙ্ক করার আগে তোমাদের আরো কয়েকটা সূত্র লাগবে, এগুলো তোমরা ক্লাস 9 করে আসছো। যেমন ধরো সমান্তর ধারার n তম পদ সমান সমান a প্লাস a n মাইনাস 1 ইন্টু d। তারপর কি, সমান্তর ধারার সমান্তর না সরি গুণোত্তর ধারার n তম পদ ইজ ইকুয়াল a টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর কি, গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি সূত্র কি জানি, s is equal a into r to the power n minus 1 r minus 1। এটা কখন, যখন r বড় 1 ছোট। আরেকটা কি, a to the power 1 minus r to the power n 1 minus r। এটা কখন, যখন 1 বড় আর ছোট। আরো কয়েকটা আছে, যেমন ধরো 1 plus 2 plus 3 plus 4 plus dot 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 n। এটা সমান সমান n into n plus 1 by 2। তারপর 2 plus 4 plus 6 plus 8 dot 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 plus 2n is equal n into n plus 1। তারপর 1 plus 3 plus 5 plus 7 plus dot 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 n তম পদ সমান সমান n স্কয়ার। তোমার এই কটা সূত্র মুখস্থ করলে ইনশাআল্লাহ অঙ্ক সহজ হয়ে যাবে। আর এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা লাগে সেগুলো আমি দেখাচ্ছি। কি রে, 1 plus 3 plus 5 plus 7 এটা কি n স্কয়ার না? এখানে দেখো একটা অঙ্ক আছে 1 by factorial 1 plus 2 by factorial 3 plus 3 by factorial 5 plus dot 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 infinity is equal half by half into e। এখন তোমার এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এর একটা প্রমাণ কিভাবে করব, সর্বপ্রথম আমরা লিখব ধরি ধারাটির n তম পদ un এবং ধারাটির সমষ্টি sn। এখন ধারাটির n তম পদ un is equal and un is equal কি হবে, এখন তোমরা যখন প্রথমে প্রাথমিক অবস্থায় করবা, মানে তোমরা শুরু দিয়ে করবা, তখন তোমরা এটাকে আলাদা আলাদা ভাবে নিয়ে করবা। যেমন ধরো আমি যদি প্রথম উপর লবটাকে শুধু দেখি, তাহলে লবে কি আছে 1 plus 2 plus 3 plus dot 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 infinity is equal সরি dot 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 infinity। এখন এটা n তম পদ কিভাবে করবা, এখন তোমরা দেখো এটা কি ধারা,
এটা কি ধারা? সমান্তর ধারা। কেন দেখো, কারণ তুমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো তাহলে বের হবে 1, আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বের করো তাহলে বের হবে 1। এখানে যদি 1 2 3 আছে তার মানে এখানে অবশ্যই 4 5 6 7 8 9 এভাবে ধারাবাহিকভাবে আগাবে এবং তার প্রত্যেকটির বিয়োগফল হবে 1। আর বিয়োগফল যেহেতু তোমার প্রত্যেকটার 1 মানে সমান বেরিয়েছে সেহেতু এটা সমান্তর ধারা। আর সমান্তর ধারার সূত্র আমি কি বললাম? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কোনটা? প্রথম পদ, তাহলে প্রথম পদ কত? 1 প্লাস n, তো n আমরা জানি না, এখন মাইনাস 1, আর ডি কোনটা? তোমার যে দুইটা পদের মধ্যবর্তী যে মানটা থাকবে মানে বিয়োগফলটা যেটা থাকবে ওটা হলো ডি। এন্ড বিয়োগফল কত? 1, তাহলে 1 প্লাস n ইন্টু 1 n মাইনাস 1, তাহলে শুধু কত? n। এখন তাহলে তোমার এই উপরের পদটার যে মানে লবের যে মানটা আছে ওটা কত হবে? n। তোমরা প্রথম তোমাদের এরকম একটু আলাদাভাবে করা লাগবে, কিন্তু যখন পরবর্তীতে করবা তখন তোমাদের এটা এমনি হয়ে যাবে। আর নিচে দেখো 1 3 5, এটাও কিন্তু তোমার সমান্তর ধারা। এখানে তুমি ফ্যাক্টরিয়ালটাকে প্রথমে দেখবা না, ফ্যাক্টরিয়ালটাকে একবারে বসিয়ে দেবা। দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 ইনফিনিটি। এখন এখানে কি a কত? 1 প্লাস n মাইনাস 1, d কত? মানে মধ্যবর্তী যে বিয়োগফল ওটা কত? 2, এটার কত? 2, তাহলে কত দেবো? 2 1 প্লাস 2n মাইনাস 2, তাহলে মাইনাস 2 আর 1 ইকুয়াল 2n মাইনাস 1, তাহলে এটার মান কত পারবে? 2n মাইনাস 1। যেহেতু সবগুলোর নিচে ফ্যাক্টরিয়াল আছে সেহেতু আমরা এটা নিচেও ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো। এখন থেকে তোমাদের কাজ শুরু হলো অঙ্কের মেন। তোমার এটা করার পর তোমাদের এখানে মূল লক্ষ্য থাকবে যে লবে যাতে কোনো n এর মান না থাকে, মানে লবে কোনো n থাকবে না, এখানে যে কোনো একটি সংখ্যা থাকবে, কিন্তু তোমার হরে যদি n থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কারণ তোমরা এটাকে nটাকে কিভাবে, মানে তোমার মূল কাজটা থাকবে হলো n কে ভ্যানিশ করা। এখন দেখো আমি যদি এখানে 2n নেই, আর তোমার ভ্যানিশ করার জন্য কি লাগবে? তোমার হর যেটা আছে ওইটা মানে ফ্যাক্টরিয়ালের ভিতরে যেটা থাকবে তোমার সেটা মিলিয়ে তোমার উপরেরটাকে কাটাকাটি করা লাগবে। দেখো কেমনি, এখানে যদি আমি 2n দেই তাহলে এখানে 2n মাইনাস 1, উপরে 2 গুণ করলাম, এজন্য নিচে 2 গুণ করলাম। তারপরে কি হবে? আমি যদি এখন এই নিচের 2টাকে যদি বের করে আনি তাহলে 1/2 2n মাইনাস 1 এটা। তারপরে এখন 1/2, এখানে কি আছে? 2n মাইনাস 1, তাহলে এখন কি করব? 2n মাইনাস 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1। এখানে কি করলাম? তোমার 2n একটা মাইনাস 1 আনলাম, একটা প্লাস 1 আনলাম, তারপরে ঘুরে ফিরে যে মানটা সেই মানটা থাকবে। মানে আমরা যদি এখন তোমার শেষ থেকে শুরুর দিকে যাই তাহলে তোমার এই n মানটা কিন্তু বের হবে, কিন্তু আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে এতদূর পর্যন্ত আনলাম। এখন এখানে মানটা কি বের হবে? দেখো 1/2 প্রথমে কি করব? 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1, এটাকে আলাদা করলাম, প্লাস 1/2n মাইনাস 1। এন্ড এটা করার পর এখানে দেখো 1/2 2n মাইনাস 1, এখানে 2n মাইনাস 1টা যদি তুমি ফ্যাক্টরিয়ালের বাইরে বের করো তাহলে তোমরা জানো যে ফ্যাক্টরিয়ালের ভিতরে আরেকটা মাইনাস 1 অ্যাড হয়ে যাবে। তাহলে 2n মাইনাস 1 বের করলে ফ্যাক্টরিয়াল 2n মাইনাস 1 আরেকটা মাইনাস 1 অ্যাড হবে, আবার মাইনাস 1, তাহলে মাইনাস 1 কত? মাইনাস 2, সেই কারণে আমি ডিরেক্ট মাইনাস 2 লিখে দিলাম, প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2n মাইনাস 1। এখানে আর এটাকে বের করলাম না, কারণ দেখো এখানে উপরে পূর্ণ সংখ্যা আছে, আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তোমাদের মূল লক্ষ্য হলো উপরের n ভ্যানিশ করা। 1/2 and 2n minus 1, 2n minus 1 কাটা 1, 2n minus 2 plus 1/2n minus 1। তোমাদের এতদূর পর্যন্ত কাজ শেষ। তারপরে তোমরা কি করবা? এই এখানে যে তোমার মানটা বের হলো এই মানের জন্য লিখবা যে n এর প্রতিটি মান 1 2 3 ধারাবাহিকভাবে বসিয়ে পাই। এখন n এর মান 1 2 3 4 ডট 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 বসিয়ে পাই। এখন ধরো তাহলে তো আমরা এটাকে কি ধরছিলাম? un, এখন আমরা এটা ধরলাম u1 সমান সমান 1/2 and আমরা প্রথমে কি ধরবো? 1, and 1 যদি ধরি 2 into 1 কত? 2 minus 2 plus 2 মানে 1, তার মানে কি 2 minus 1 and এটার মান কত বের হবে? 1/2 1 by factorial 0 plus 1 by factorial 1, 2 কাটা গেলে 0 আর 1, তারপরে কি u2
u2 is equal 1/2, 1/2 দুগুণ কত 4, তাহলে 4 minus 2 plus 1/2 দুগুণ 4, 4 minus 1, তাহলে এটা কত হবে 1/2, 1 by factorial 2 plus 1 by factorial 3, তারপরে u3 is equal 1/2, 1 by এখানে কত এটার মান যদি আমি 3 ধরি তাহলে 3 দুগুণ 6 minus 2 plus 1 by 6 minus 1, তো এটা কত হবে 1/2, 1 by factorial 4 plus 1 by factorial 5। এখন তোমাদের কাজ কি হবে, তোমার এখানে u1 u2 u3 তোমার এখানে কি বললো, প্রথমে কি বসাইলা n এর মান 1 ধরলা, তারপর বের হলো এটা, তারপর n এর মান 2 ধরলা, তারপর বের হলো এটা, n এর মান 3 ধরলা, তখন বের হলো এটা। এখন তোমাদের কি করা লাগবে, যে u1 u2 আর u3 যদি যোগ দেই তাহলে এভাবে ধারাগুলো তোমাদের যে ধারাটির সমষ্টি আছে ওটা তোমাদের বের হয়ে যাবে। আর ধারাটির সমষ্টি তোমাদের বের করবো, এই পাশটা তোমরা দেখছো, এই পাশটা মিশিয়ে দেই। এখন u1 plus u2 plus u3 ডট 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 করে পাই, বা আরেকটা লিখতে পারবা যে পদগুলোর যোগফলই হবে ধারাটির সমষ্টি, বা এটা লিখলেও চলবে, এটা লিখবা। আর তোমরা এইখানে কাজটা করার পর তোমরা এখানে অবশ্যই 2 লাইন এরকম ডট 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 দিয়ে নেবা, ডট 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 না দিলে কিন্তু তোমাদের অঙ্ক কাটা যাবে, অবশ্যই এটা মনে করে দিবা। তারপর কি করবা, আমরা কি দিছিলাম যে ধারাটির সমষ্টি কত sn, তাহলে দেখলাম sn ইজ ইকুয়াল কত u1 কত 1/2 ইনটু, এখন তোমাদের আরেকটা কয়েকটা মান দেখাই, যে তোমার যদি 1 বাই মানে এটা না সরি ফ্যাক্টরিয়াল যদি 0 হয় তাহলে মান হবে 1, তাহলে ফ্যাক্টরিয়াল যদি মাইনাস যে কোনো মান হয়, মাইনাস যে কোনো মান আমি জানি দিলাম, যে কোনো মাইনাস মান হলে তোমার সেটার মান হবে 0, তো ফ্যাক্টরিয়াল 0 হবে মাইনাস 1, আর যদি ফ্যাক্টরিয়াল মাইনাস যে কোনো মান হয় তাহলে সেটার মান হবে 0। এখন 1/2 এন্ড ফ্যাক্টরিয়াল 1/0 আছে, সেজন্য ফ্যাক্টরিয়াল 0 এর মান কত 1, তাহলে 1/1, 1/1 কত হবে 1, এজন্য ডিরেক্ট 1 লিখলাম, 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এইখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখন আমি যদি হাফটাকে কমন নিলাম এখানে তাহলে তো হয়ে গেল, তাহলে তো সব জায়গায় হাফ লেখা লাগতেছে না। তারপরে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3, এটা কিন্তু 3 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। এই ডট 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 ইনফিনিটি এটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, না এটা না দিলেও কিন্তু তোমার অঙ্ক কাটা যাবে। তারপর 1/2। এখন আমরা তোমরা মনে করো তোমরা এটা সূত্রটা কিন্তু দেখছো, এটা তোমাদের কিন্তু 5 নাম্বার সূত্রটা, যে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এটা সমান সমান কত জানি আমরা ই। এই দেখো তোমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল, এই যে এই ধারাটির মান কত হবে হাফ ই, এই যে হাফ ই। এখন তোমরা এইভাবে অঙ্কগুলো করবা, এরকম তোমাদের 2-3 নিয়মে এখানে অঙ্কটা করা আছে, কিন্তু বেশিরভাগ অঙ্কটাই এই নিয়মে করা আছে। আর তোমাদের মেন কাজ শুরু হবে হলো তোমার যে উপরে n এর মানটা মানে লবে যে n এর মানটা থাকবে ওটা বাদ দেওয়ার সময় থেকে তোমাদের মেন অঙ্ক শুরু। আর এখানে এসে তোমার শুধু যে u1 u2 u3 থাকবে এগুলো শুধু যোগ বিয়োগ করে দেবা, অঙ্ক শেষ।